বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং নেতাজি সুভাষ মিশন ট্রাস্টের যৌথ উদ্যোগে বসন্তের মিলন উৎসব দোল উৎসব পালন করা হলো 7 নম্বর গুপ্ত লেনে, যেখানে আবির আড্ডা খাওয়া দাওয়া ছিল এবং ছিলেন বিশেষ কিছু অতিথিরাও। বিশেষ এই রঙের উৎসব আয়োজিত করা হয়েছিল বড়ই ধুমধাম করে চন্দনদের উদ্যোগে। দেবাশিস বসু মল্লিককে আমি একবার ডেকে নিচ্ছি সদস্য। ইতিমধ্যে আমরা আপনাদেরকে আমাদের মৌসুমী দেবী কর্মসূচির মুখ্য উদ্যোক্তা, ধন্যবাদ। যাতে আগামী দিনে আমরা বৃহত্তর কল করতে পারি, আমরা চেষ্টা করছি যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের সাথে নাচ। আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করি, আমাদের নানা রকম সামাজিক কাজ চলে, কিন্তু বাংলার শিক্ষা সংস্কৃতি, বাংলাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাকে সর্ব রাজ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলার শিক্ষা সংস্কৃতি যেভাবে তুলে ধরা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিকে এইখানে আমাদের 25 নম্বর ওয়ার্ডে। তো আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের এই দোল উৎসব চলছে। রোজা এখন মুসলমানদের পরব, হিন্দু মুসলমানের সমন্বয়ে যে বাংলা, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের মানুষেরই এই অঞ্চলে থাকে। তো সকলকে নিয়ে এখানে যারা উপস্থিত আছে, দর্শক মণ্ডলের বসে আছে, সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ এখানে উপস্থিত আছে। তো আমরা হোলি উৎসব, হোলি শেষ হয়ে যাওয়ার পরে আজকে একটা বসন্ত মিলন উৎসব আয়োজন করেছি, যে ছোটো ছোটো শিল্পীদেরকে অনুপ্রাণিত করার জন্য তারা নিজেরা নিজেদের মতন করে পারফরমেন্স করছে এখানে, গান নাচ দিয়ে আজকের এই অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি বেঙ্গল ভলেন্টিয়ার্স। কি মেসেজ করবেন, কি বলবেন? দেখুন, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। সারা বিশ্বের মানুষ, কোনো একটা রাষ্ট্রের মানুষ মারা যাক, এটা আমরা সমর্থন করি না, নিন্দনীয়। যারা নিজেদের স্বার্থ কায়েম করার জন্য দেশকে বিচলিত করার চেষ্টা করছে, যে সমস্ত রাষ্ট্রশত্রু তাদের ধ্বংস হোক, এটা আমরা চাইব, সেই রাষ্ট্রশত্রুরা ধ্বংস হোক, কিন্তু মানুষ, সাধারণ মানুষ এবং প্রতিটা মানুষ যেন সুন্দরভাবে শান্তিতে যেভাবে বেঁচে থেকেছে সেইভাবে বাঁচুক। আমরা চাই না, যুদ্ধ নয়, শান্তি চাই। ভারতবর্ষ মানুষ শান্তিপূর্ণ মানুষ, আমরা ভারতবর্ষের নাগরিকরা কোন কোন রাজনীতি দেশ নিয়ে তাকে সমর্থন করবে আলাদা কথা। ভারতবর্ষের মানুষ সত্যের পক্ষে, যারা মানুষের সেবার স্বার্থে, তাদের পাশে আমরা আছি। সমস্ত সদস্যগণকে নিয়ে আর এই উত্তোলনের সব পাড়ার লোকেদের নিয়ে বেঙ্গল ভলেন্টিয়ার্স যে একটা পরপর সব উৎসবগুলো পালন করেছি। এই গলিতে আপনি জানেন যে কালী পুজো হয় বড় করে, জগদ্ধাত্রী পুজো হয়, সরস্বতী পুজোও হয়, তারপরে দোল উৎসব গেল, হোলি উৎসব গেছে। সারা গলি তো মানে দেখে আমি নিজেই বলছিলাম এখানে তো খুব ভালো হোলি খেলা হয়েছে। আর এরমভাবেই সকলকে নিয়ে যে একত্রিত করার যে একটা প্রয়াস চন্দনদের মধ্যে এবং তার সঙ্গে যারা সংগঠনে জড়িত আছে সকলে, এটা আমার খুব ভালো লাগে। আমি দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আছি, দীর্ঘদিনই বছরে একবার না একবার এরকম গেট টুগেদার হয়েই থাকে। আমি চাই এভাবেই মানুষের পাশে থাকার সংকল্প নিয়ে চন্দন সকলকে নিয়ে কাজ করুক, কেন আমরা মানুষের পাশে থেকে মানুষের সেবার সঙ্গে যুক্ত থাকতে পারি। এটাই আমাদের নেত্রীর কাছ থেকে আমাদের শেখা। থ্যাংক ইউ।
আমার মনে হয় আমরা সঠিক সময়ে সঠিক সন্ধিক্ষণে আমরা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাতে এবং দেশে কোনোদিন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানের ভেদাভেদ নিয়ে কোনো রাজনৈতিক দল কর্মসূচি বা রাজনৈতিক দল আসেনি। একটা সরকার এসছে যারা দেশকে বিভাজন করতে চাইছে, বিভিন্নভাবে বিভিন্ন ধর্মকে সামনে রেখে তারা রাজনীতি করছে। আমরা ঠিক তার অপোজিট বা বিপরীত দিকে গিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সংস্থা থেকে বিভিন্ন যে কর্মসূচিগুলো করব, সেই কর্মসূচিগুলো সর্বধর্ম সমন্বয়ের মানুষকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে করব। আমরা এই দোল উৎসবের প্রাক্কালে বিগত 2 তারিখে আমরা শিয়ালদহেতে একটা অনাথ আশ্রম রয়েছে, রামকৃষ্ণ সোসাইটি অনাথ আশ্রম, সেখানে গিয়ে আমরা 50-60টা বা 60 জন বাচ্চাদের সাথে আমরা হোলি উদযাপন করেছি, তাদের সাথে আমরা হোলি খেলেছি। আমরা 15 নম্বর বাস স্ট্যান্ড উল্টোডাঙ্গার কাছে একটা স্কুল আছে যেখানে প্রায় 100 জন বাচ্চা পড়াশোনা করে। ওটা আবাসিক স্কুল নয়, কিন্তু তারা ওখানে অবৈতনিক শিক্ষা কেন্দ্র। সেই বাচ্চাদের সাথেও আমরা হোলি উৎসব পালন করেছি। আমরা পালন করতে চাইছি এমন কিছু যেগুলো সর্বধর্মের সমন্বয়ের মানুষকে আমরা একত্রিত করতে পারবো। ঠিক এই সূত্র ধরেই কিন্তু আজকের এই কর্মসূচি হোলি মিলন উৎসব। জিৎ দাশগুপ্ত, আমি ভলেন্টিয়ার্সের রাজ্য কমিটির কার্যকারী সদস্য। আজকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে বসন্ত মিলন উৎসব হচ্ছে। বেঙ্গল ভলেন্টিয়ার্স সারা বছর নানাবিধ কাজে মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। তারই একটা অঙ্গ হিসাবে আজকে এই দোল মিলন উৎসব আমরা এই গুপ্ত লেনে আমাদের কেন্দ্রীয় কার্যালয় করছি। সাথে সাথে আমরা যে সামাজিক কাজগুলো করে থাকি তারই অঙ্গ হিসাবে আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং বাংলার বাঘিনী যৌথভাবে বয়স্ক মায়েদের একটা সংবর্ধনা জ্ঞাপন করবে। এভাবেই আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। এইটুকু। অসিত সরকার, বাহিনীর রাজ্য সম্পাদক।